হ্যালো এভরিওয়ান, আমি অনুশ্রুতি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি স্টার্ট করছি শনিবারের সকাল থেকে। আজকে বেশ একটা রোদ ঝলমলে দিন। এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো। তো এখনও স্নান হয়নি, এবার যাবো স্নান করতে। স্নান টান করে এসে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখন ব্রেকফাস্টের জন্য বানাতে যাব। তো একটু কলা রাখা ছিল, তো ভাবলাম শানিকে একটু কলা দুধ এসব দিয়ে স্মুদি টাইপের বানিয়ে দিই, ওটা খেতে ভালোবাসে বেশ। আর আমি একটু ব্রেড ছিল দুটো, তো ব্রেড বাটার দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি। আমরা তো কালকে চলে যাচ্ছি, সেই জন্য যা আছে ফ্রিজে মোটামুটি শেষ করছি। তো কিছু সবজি দিয়ে দিয়েছি, কাজের যে দিদি আছে আমাদের তাকে দিয়ে দিয়েছি। তো এই পটলগুলো আলু দিয়ে একটুখানি ভাজা করব ভাবছি। আজকে তো শনিবার, আজ আমার নিরামিষ, কিন্তু শানিকে ভাবছি ডিম করে দেবো। ডিম রাখা ছিল 2-3টে, তো ভাবলাম ওকে বানিয়ে দিই। তো এদিকে পটলটা কেটে নিচ্ছি আর একটুখানি আলু কেটে নিয়েছি। আর এদিকে বানাবো আলু পোস্ত। নিরামিষের দিনেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে আলু পোস্তের কথা। তো সেই জন্য ভাবলাম একটু আলু পোস্ত বানাই, যেহেতু আজকে নিরামিষ দিন। আর সাথে করব একটু বিউলির ডাল। আলু পোস্তর সাথে কিন্তু বিউলির ডালটা কিন্তু ভীষণ ভালো যায়। তো এদিকে আমার মোটামুটি আলু কাটা হয়ে গেছে, আর এদিকে ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই যে পটল আলু ভাজাটা প্রথম করে নিলাম, আর একটুখানি লাস্টে না একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে পোস্ত উপর থেকে যদি ছড়িয়ে দেওয়া হয়। আর ডালটা বানিয়েছিলাম আমি একটুখানি মৌরি আর আদা বাটা দিয়ে। বিউলির ডালে কিন্তু এটা দিলে খুব ভালো লাগে, টেস্টি লাগে বেশ। তো এটা মোটামুটি আমার ডালটাও ছোকা হয়ে গেছে। আর এবার করব পোস্তটা। তো হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। শুধু শানিকে খাওয়ার সময় একটা ডিম ভাজা করে দেবো, বাস, তাহলে আমার রান্না হয়ে যাবে। এদিকে অনেক গোছাগুছিও বাকি আছে, তো টুকটাক কাজ এদিকেও কাজ করছি, ওদিকে গোছাগুছিও একটু একটু করে করছিলাম। শানির জামা কাপড় ইস্ত্রি এগুলো করছিল, আর আমিও মোটামুটি গোছাগুছিগুলো করছিলাম। তো দুপুরের মেনু রেডি। তো চলো আমরা এখন খেয়ে নিই, দেখা হবে পরে ব্লগে। এটা